এনটিআরসি কর্তৃপক্ষ আপনারা জানেন বিগত 3 মাস ধরে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি শাহবাগে এনটিআরসির সামনে। আমরা আমাদের দাবিটি যে যৌক্তিক এটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। আমরা গত মাসের 13 তারিখে তারা আমাদেরকে কথা দিয়েছিল ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে যে আমাদের যৌক্তিক দাবি যে 31 ডিসেম্বর 2025 সালে সমস্ত শূন্যপদ নিবে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে এবং 16,213 জন যে প্রার্থীগুলো আছে আমরা সনদ পেয়েও বঞ্চিত রয়েছি তাদেরকে তারা নিয়োগ দেবে এই বছরের মধ্যে। কিন্তু বিগত 1 মাস পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদেরকে দৃশ্যমান কোনো কিছু দিচ্ছে না, অর্থাৎ দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। তাই আমরা আমাদের কিছু সদস্য মানে আমাদের কিছু প্রার্থী এনটিআরসিতে গিয়েছিল কয়েকবার, তারা আমাদেরকে সনদ বঞ্চিতের হুমকি দিয়েছিল, যেটা আমরা সনদটা অর্জন করেছি 2-2.5 বছর কষ্ট করে। এটা বাতিলের অধিকার রাষ্ট্রেরও নেই, কারণ এই সনদটা আমরা 2-2.5 বছর পিলি রিটার্ন ভাইবা 18,65,719 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে পেয়েছি। আমরা এটা জাল সনদ না, যাদের এনটিআরসির আন্ডারে জাল সনদধারী আছে 60,000। আপনারা যদি আমার কথাটি আপনাদের মনে হয় যে ভুল হতে পারে তাহলে আপনারা সমকাল পত্রিকা 1 অক্টোবর একটা পাবলিকেশন আছে যে 60,000 জাল সনদধারী রয়েছে এনটিআরসি কর্তৃপক্ষের আন্ডারে। আমরা সনদধারী এবং আমরা যোগ্য, আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি চেয়েছি, তারা আমাদেরকে কালক্ষেপণ করছে। তারা দুর্নীতিবাজ একটা প্রতিষ্ঠান, 24-এ স্বৈরাচারীর যে পতন হয়েছে এনটিআরসি থেকে সেটার পতন হয়নি, তাই আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।